ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী আসবে আর আমরা যাব না, সেটা কখনো হতে পারে না। তাই আমি আর মালিক বেরিয়ে পড়লাম প্রধানমন্ত্রীর জন্য। সারা রাত জেগে একটা ড্রয়িং করা ছিল, সেই ড্রয়িংটি নিয়ে আসতে। শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই ড্রয়িংটি নিয়ে আসতে। ড্রয়িংটি বাঁধানো কমপ্লিট। মালিকের বলছি আগে দেখান ছবিটা, তারপরে যা হবে হবে। তারপর ছবিটা আমাদের দেখিয়ে দিল মালিক। দুটো ছবি আছে, দুটো একদম অসাধারণ। তারপর ছবিটি নিয়ে সোজা মহাদেবের কাছে চলে গেলাম। মহাদেবের কাছে যে একটাই প্রার্থনা করলাম, যেন যেভাবে হোক ছবিটি প্রধানমন্ত্রীর হাতে আমরা পৌঁছাতে পারি, কারণ দেশের প্রধানমন্ত্রীর কাছে ছবি দেওয়া মানে ভাগ্যের ব্যাপার। তারপর ছবিটি নিয়ে আমি ভাই আর মালিক বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের দিকে। তারপরে কৃষ্ণনগর পৌঁছে দেখি সারা রাস্তায় পুলিশ, মানে কোনো জায়গায় বাদ নেই, পুলিশের ছড়াছড়ি। এখানে বড় বড় এমপি এমএলএ অনেকজন আসছে, কিন্তু আমাদের এই ছবি নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না বলে আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের ছবিটা নিয়ে যেভাবে হোক একটু ভিতরে ঢোকার ব্যবস্থা করে দিতে। তারপরে এক কাকা দেখি জয় শ্রীরাম বলে একদম প্রধানমন্ত্রীর ছবি একদম পুরো গায়ে এঁকে নিয়ে চলে এসেছে। কাকার দেখে দারুণ লাগছিল। তারপরে আমাদের এক সিএনএ রিপোর্টার জিজ্ঞাসা করে যে তোমরা এই ছবিগুলো কিসের জন্য নিয়ে এসেছো। তারপরে আমরা দুজন মিলে বললাম যে আমরা প্রধানমন্ত্রীকে সত্যিই ভালোবাসি। এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী এত দেশের জন্য এত পরিমাণে কাজ করছে। আমাদের কৃষ্ণনগর এসেছে, আমরা যদি ছোট্টখাট্ট একটা গিফট না দিই, হাতে আঁকানো ড্রয়িংটা না দিতে পারি, তাহলে খুব খারাপ লাগবে। কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারছি না। এখানে কিন্তু অসীম সরকার এসেছে। অসীম সরকারের দেখে আমি সামনে যেয়ে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, ভিডিও করে রাখলাম। অসীম সরকার সত্যিই কিন্তু দারুণ কথা বলে, আর ওনার মুখের হাসিটা কিন্তু সেই পরিমাণের হেভি। ওনার হাসিটা খুব সুন্দর। দেখুন কথা বলছে, কথা বলার স্টাইলের সাথে মুখের হাসিটা দেখুন একটু। তারপরে অনেক চেষ্টা করেও আমরা ভিতরে ঢুকতে পারছি না, এইদিক ওই দিক খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি ভাই, মানে চারদিক খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে আমাদের যেভাবে হোক একটু ভিতরে ঢোকার একটু সুযোগ করে দিতেই হবে। তারপর অনেক কষ্টের ফলে একটা সুযোগ পেয়ে আমরা ভিতরে যেভাবে হোক ঢুকি। তারপর ছবি নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাথার উপর দিয়ে চলে আসলো। তারপরে এইদিকে দেখুন সব বাস খুঁটি, মানে মানে কোনো তার উপরে বাদ নেই, সব দিকে লোকজন উঠে একাকার, মানে এত পরিমাণে ভিড়। ছোট বাচ্চা, মেয়ে মানুষ, ছেলে মানুষ দিয়ে মানে এত পরিমাণে লোক, চারদিকে ক্যামেরা মানে ছড়াছড়ি প্রধানমন্ত্রী দেখার জন্য। তারপরে অনেক কষ্টের ফলে প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখা। হয়তো মানে আমরা বারবার মানে ফোন টিভিতে দেখি যে প্রধানমন্ত্রী এত স্মার্ট, সত্যি মানে দেখুন কতটা পরিমাণে স্মার্ট উনি, কত সুন্দর লাগছে দেখতে ওনাকে। মানে শত শত ফোন, মানে সবার হাতের ফোন, হাত উঁচু করে তাকে হাই বলা, ওফ অন্যরকম ফিলিংস। তারপরে আমাদের মেন উদ্দেশ্য ছিল ছবিটি তার কাছে পৌঁছে দেওয়া। মানে কৃষ্ণনগর এসেছে আর আমরা দুই একটা ছবি দেবো না তাকে, তা কখনো হয় না। তার জন্য আমি আর রাহুল রয় একসাথে দাঁড়িয়ে থাকলাম ছবি নিয়ে। শেষমেশ অনেক চেষ্টার ফলেও আমরা ছবিটি না দিতে পারে মুখ গোমড়া করে বাইরে বেরিয়ে চলে আসলাম। এত পরিমাণে ভিড়, ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এক মিনিটও। প্রধানমন্ত্রী বেরোনোর সময় রাহুল রয় বলল আর একটা চেষ্টা, শেষবারের মতো যদি হয়। তারপর রাহুল রয় ছবিটি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো একভাবে। অনেক চেষ্টার ফলেও ছবিটি আমরা দিতে পারলাম না। তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যে শুভেন্দু স্যারের কাছে পৌঁছায়। আমরা জানি যে শুভেন্দু স্যারের কাছে পৌঁছালে আমরা ছবিগুলো দিতে পারবো। জয় শ্রীরাম।